গুড মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9টা থেকে ব্লগটি শুরু করছি। আমার তো বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। আর আজকে তো বুধবার, মেয়ের তো পড়া নেই। তারা সকালবেলা সাইকেল চালাতে গেছিলো, সাইকেল চালিয়ে তারপরে এসে রিয়াজ করলো, করে ওই সেদিনকার এসে ওকে একবার দেখেছিলাম, ওটা মাঝে মধ্যেই গায়ে অ্যালার্জি টাইপের হয়, তা রাত্রিবেলা করে বিশেষ করে মাঝরাতে দিয়ে এই জন্য বলেছিলাম এগুলো একটা টেস্ট করে নিতে, তাই জন্য একটা ব্লাড টেস্ট করতেই গেছে সোনা আর তোমাদের দাদাভাই। তা আমার চান করে নিয়েছি, দিয়ে আমি পুজোটা দেবো, ঠিক আছে? পুজো দিয়ে তারপর রান্না করব, ঠিক আছে? চলো তাহলে আমি পুজোটা দিয়ে নিই, ঠিক আছে? আর এত গরম কি বলবো, দেখো ঘেমে গেছি, এই চান করে এলাম, ঘেমে গেছি। তোমার দাদা ভাই আজকে ফুল তুলেছে, আমি বললাম ফুলটা তুলে দিয়ে তারপর যাও। একবারে সোনাকে নিয়ে বাজার করে তারপর আসবে, ঠিক আছে? চলো এই বন্ধুরা, বাজার থেকে উচ্ছে নিয়ে এসছে, ঝিঙে, শসা, আর এদিকে কাঁচা আম, চিংড়ি মাছ, ঠিক আছে? আলু, পেঁয়াজ নিয়ে এসেছে। আলু আর পেঁয়াজ এগুলো ধুয়ে দিয়েছি, কেন মাছের জল পুরো লেগে গেছিলো, এই জন্য ধুয়ে দিলাম একবারে, ঠিক আছে? চলো। এই বন্ধুরা, তোমার দাদাকে ব্রেকফাস্টে বাটার টোস্ট করে দিয়েছি, খাচ্ছি। ভালো তো যে বন্ধুরা, এঁচড়গুলো কেটে সেদ্ধ করে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? আর এদিকে পেঁয়াজ আর উচ্ছে ভাজা করছি, চিংড়ি মাছগুলো এবার বাছবো, ঠিক আছে? বন্ধুরা, এঁচড়ের তরকারি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, সোনাকে ম্যাগি বলছি, ইপি করে দিয়েছি, ঠিক আছে? চলো ও ইপি খা। মুড়ি, চানাচুর, শসা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। বন্ধুরা, এঁচড়ের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, এখন বাজে 2:15, আর এদিকে ভাতও হচ্ছে, ঠিক আছে? চলো। আর দেখো কি রোদ, আবার এক এক সময় রোদ হচ্ছে, তো আবার এক এক সময় দেখছি মেঘলা হয়ে যাচ্ছে। এমন ছাদে গেছিলাম জামা প্যান্টগুলো তুলতে, এত রোদ রে বাবা, মাথা গামছা মাথা দিয়ে তারপর আমি ছাদে গেছি। পা তো দিতেই পারছি না, একবারে গরম হয়ে রয়েছে আগুনের মতন। জুতো পরে গেলাম, কোনো রকম জামা প্যান্ট সব তুলে সিলিপ দড়িতে মেলে চলে এসেছি, ঠিক আছে? চলো, কি যে ভালো হচ্ছে। আমি দেরি করে ভাতটা করি কেন, দুবেলা ভাত তো, তার গরমকাল আবার বিশেষ করে এই কারণে। আর রাত্রি 11টার সময় করে ভাত খাই, তাহলে ভাতটা কি ঝরঝরে থাকে, একদম কিচ্ছু হয় না, সে জল পড়াও হয় না, কিচ্ছু না। এই কারণে আমি একটু দেরি করেই ভাতটা করি। চলো ভাতটা উপর করে দিই। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, নালে গলে গেলে ব্যাস হয়ে গেল। টমেটোর তো ভাত করে রেখে দিয়েছি, ওই ভাত বের করে রেখে দিয়েছি। এখন টমেটো তো অল্প অল্প ভাত খায়, ওই একদিন ভাত করি, 2 দিন হয়ে যায়। কি প্রতিদিন ভাত করবো বলো তো? আগে তো প্রতিদিন করতাম, 1 হাঁড়ি করে, ওই ছোটো হাঁড়িটা আমার 1 হাঁড়ি করে ভাত লাগতো, এখন
আর কুকুর নেই তো, দুটো কুকুরটা কত কথা খায়, সবাই তো দেয় ভাত। আর তরমুজ আছে, তরমুজটা কাটবো, ঠিক আছে? এখন তো ভাত খাবো, একটু পরে খাবো। তরমুজটা কেটে টিফিন খাইতে ভরে রেখে দিই, ভাত টাত খাওয়ার পর 3টে সাড়ে 3টের সময় করে খাবো। আর মেয়ে বললো মা একটু দিয়ে করবে, জুস করবে তরমুজে, ঠিক আছে? চলো, এই যেমন তরমুজের জুস হয়ে গেছে, ঠিক আছে? ওর মতনই করে দিয়েছি আগে অল্প করে, আর এর মধ্যে কেটে রেখে দিয়েছি, ঠিক আছে? আর না কাটলে না খাওয়া হচ্ছে না, শুয়ে পড়লে ব্যাস আর খাওয়া হচ্ছে, কাটা হচ্ছে না, খাওয়া হবে না। কদিন ধরে এনে রেখে দিয়েছি তরমুজটা, তাই না বলো? এই জন্য দেখলাম আজকে কেটে কুটে রেখে দিই, খাওয়ার সময় ঠিক পরে বের করে নেবো, 3টে সাড়ে 3টের সময় করে। ঢাকাতে রেখেছি, রেখে দিই, যদি খাই তো খাবে এখন, নাহলে পরে খাবে। সোনা বললে এখনই খাবো মা, খাও। ওর মতনই করেছি অল্প করে। সোনা খাচ্ছে জুস, হেভি হয়েছে, হেভি হয়েছে। চলো বন্ধুরা দেখে নাও রান্না করেছি। ডিমটা ভেজে নিয়েছি, ঠিক আছে? 3টে ডিম ভেজে নিয়েছি। আর এদিকে উচ্ছে আর পেঁয়াজ ভাজা, আর আমের ডাল, টক ডাল। এটা হচ্ছে গরমের পক্ষে একেবারে এটা দরকার, আমের ডাল বা আমের টক। আর এই যে এঁচোড় চিংড়ি, আর এই যে গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, আর রেডিও হয়ে গেছি, মেয়েকে পড়তে যাবো। আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি দিইনি, সোনা দিয়েছে আজকে। আমি বললাম তুই আজকে সন্ধ্যেটা দে, ও দিয়েছে। আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি, কালকে বৃহস্পতিবার, ঠিক আছে? চলো। আর যা গরম বাবা, এত গরমে আর পাচ্ছি না, কাজ করতে ইচ্ছা করছে না। অনেক জামা প্যান্টগুলো সব সিঁড়ি দইতে ছিল, সব নিয়ে এসে রেখেছি। মেয়েকে দিয়ে এসে তারপর আমি জামা প্যান্টগুলো গুছাবো, খাটে পরিষ্কার করবো, ঘর ঝাড় দেবো, অনেক কাজ আছে, ঠিক আছে? চলো। লালু, ও লালু, 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 ও লালু। এই যে বন্ধুরা সোনাকে দিয়ে একটু দোকানে গেছিলাম, 2 প্যাকেট পপকর্ন নিয়ে এসেছি, ইপি নিয়ে এসেছি। এখন ইপি খায়, এখন ম্যাগিটা পছন্দ করে না। করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি চিড়ে ভাজা, ঠিক আছে? চিড়ে ভাজাটা বেশি আমি খাই, চিড়ে ভাজাটা। আর একটা ছোটো একটা মার্গো সাবান নিয়ে এসেছি, বাথরুমে রাখি ওটা, ঠিক আছে? চলো। বন্ধুরা তোমার দাদাভাই মুড়ি, চানাচুর, পেঁয়াজ না শসা দিয়ে মুড়ি খাচ্ছে, ঠিক আছে? খাচ্ছি নিমকি, সোনাও নিমকি খাচ্ছে, আর চিপস খেয়েছে, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন বাজে 11:30। চলো ভাত গরম করবো না, ভাত ঝরঝরে আছে, ভাত গরম করবো না, শুধু তরকারিটা গরম করব আর ডিম ভাজা করব, ঠিক আছে? চলো 3টে ডিম একসঙ্গে, কালকের মতন 3টে ডিম একসঙ্গে নিয়ে ভেজে দেবো, দিয়ে ওখান থেকে পিস পিস করে কেটে নেবো, ঠিক আছে? ভালো লাগছে না ওই একটা একটা করে এই গরমে ভাজা, আমার পক্ষে আর সম্ভব না। আর খাবে তো এই কটা ভাত। তোমার দাদাভাই বলছে ভাত খাবো না, মুড়ি খেয়ে পেট ভরে গেছে। আমি তো আর মুড়ি খাইনি, আমি খেয়েছি কি খেলাম, ওই নিমকি খেলাম। আমার তো খিদে পেয়েছে। চলো ডিমটা ভেজে নিই। হ্যাঁ বন্ধুরা, 3টে ডিম একবারে ফাটিয়ে ভেজে দেবো, ওই একটা একটা করে গরমে ভালো লাগে না। বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে, তাও কেটেও গেছে, ভেঙে গেছে। চলো ডিম ভাজা হয়ে গেছে। এই বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এটা আমার থালা, এই যে তোমার দাদা ভাইয়ের থালা। তরকারি গরম করে নিয়েছি, আর তোমার দাদা ভাই ডিম ভাগ করছে, ঠিক আছে? চলো খেয়ে নিই।
বন্ধুরা ডিনার কমপ্লিট। এখন বাজে 11:15। চলো বাসন বাসন সব মাজা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। একটু মুখটু মুছবো, মুছে ক্রিম মেখে শুয়ে পড়বো। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। নতুন বন্ধু থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।